বলতে চাই আওয়ামী ফাইন্যান্স হলেও তো কোনো সমস্যা নেই, আপনি জার্নালিজমটা করলেই হইল, সেটা আওয়ামী লীগের চ্যানেল হইল না, হাসিনার চ্যানেল হইলেও আমার কোনো সমস্যা নেই। আপনি সালমান এফ রহমানের চ্যানেলে চাকরি করছেন না, আপনি চাকরি করছেন, এইটা কোনো প্রবলেম না। কিন্তু আপনি যখন এই গত 14 মাস ধরে সবার সাথে শো করছেন, হাসনাতকে, সার্জিসকে, ওকে ছাইমিকে চেপে ধরছেন, আপনি একটাবার, এবং আপনি কি করতেছেন, জুলাইকে আরো ভালো করে বুঝবার জন্য আপনি সাদ্দামের কাছে কথা বলবার চেষ্টা করছেন। এবার আপনি জেলে গিয়ে হাসিনার সাথে কথা বলতে চান, জেলে গিয়ে হলে বলেন তো গত 14 মাস আপনি কয়টা শহীদ পরিবারের সাথে, তার মা, তার বাবার সাথে কথা বলেছেন? আপনি কয়টা চিন্তার অন্ধ মানুষের সাথে কথা বলেছেন, চিন্তার বন্ধুর সাথে কথা বলেছেন? আপনি যদি ওরকম জার্নালিজম করতে চান, তাহলে সকল শহীদের পরিবারের সাথে কথা বলে, আহতদের সাথে কথা বলে, তারপর তাদের অ্যালিগেশনটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, মিথ্যা হতে সুযোগ নেই, কারণ ইট হ্যাপেন, এটা ক্যামেরার সামনে ঘটেছে, লাশ জ্বালিয়ে দেওয়া হয়েছে, ক্যামেরার সামনে ঘটেছে। এরপর আপনি চাইলে তাকে বলতে পারেন যে আমি আপনার কেন ওসামা বিন লাদেনের ডিটেল ইন্টারভিউ নিয়েছি আমেরিকা থেকে এসে। তো আপনি কিন্তু সেটা না করে, আপনি কোন শহীদ পরিবারের সাথে কথা না বলে, আপনি একজন খুনি, যাকে মানে খুনিকে খুনি বলতে আপনার তো দ্বিধা কেন? মানে খুনিয়া হাসিনে খুন করছে কিনা এটা নিয়ে আপনার দ্বিধা আছে? আপনি খালেদ ভাই বললেন তো যে হাসিনা খুন করছে কিনা, এইটা জানার জন্য আপনি ঢাকা ভার্সিটির ওদেরকে বলতেছেন আর একটু ভালো করে জার্নালিজম পড়ে, ওখানে ব্যাপারে বলেন তো আর একটু কতটুকু ভালো করে পড়াইলে খুনিকে খুনি বলতে পারবে একাডেমিশিয়ানরা এবং জার্নালিস্টরা, মানে কতটুকু ভালো করে পড়াইলে, আর কতটুকু ভালো করে পড়াইলে যে 4টা ইলেকশন দেশে কোনো ভোট হইতে দেয় না, প্রথমে 111 ইলেকশন, তারপর 14তে ভোট হয় নাই, 11তে ভোট হয় নাই, 24-এ ভোট হয় নাই, এবং সেই ভোট না হওয়া দিল্লির ক্ষমতায়িত হওয়া একজন ফ্যাসিস্টকে আপনি প্রধানমন্ত্রী বলতে বলতে মুখে খারাপ তুলে ফেলেন। আপনি এই সরকারকে বারবার বলছেন, আমি অনেক দর্শকের শুনছি যে এই সরকার তো আমার সরকার না, ফাইন নাই হতে পারে, আপনি এটাকে রিপ্রেজেন্টেটিভ মনে নাও করতে পারেন। এবার আপনি বলেন খালেদ ভাই, এই সরকার যদি আপনার সরকার না হয়, তাহলে আওয়ামী লীগের গত 15 বছরে যেখানে কোনো মানুষ ভোট দেয় না, এমনকি আওয়ামী লীগ নিজে যে দাবি করে তাদের 25% বা 20% ভোটার আছে, তারা 2% মানুষ কেন্দ্রে যায় না, তাহলে কেন্দ্রে এত কুকুর ঘুমাইতো না। তাহলে যেখানে কোনো ভোটার ভোট দেয় নাই, সেই সরকার তো আপনার আমার বাংলাদেশের কারো সরকার না। আপনি কোনোদিন আওয়ামী লীগের কোন মন্ত্রীরে একবার জিজ্ঞেস করছেন এই সরকার আমার না? বলছেন? কোন এমপি বলছেন? হাসিনার কোনোদিন জিজ্ঞেস করছেন? হাসিনার যখন আপনি প্রেস ব্রিফিং করতেছিলেন, আপনি জিজ্ঞেস করলেন একটা প্রশ্ন যে সবাইকে ঠিকমতো দায়িত্ব পালন করতে পারবে? হাসিনা আপনার মৃদুস্বর একটা ধমক দিয়ে দিলেন, আপনি মিষ্টি করে হেসে হেসে পড়লেন। এই যে আপনি ইউনুসরে ছিঁড়ে ফেলে টাইমে ছিঁড়ে ফেলেন, এটা তো আমি মনে করি ইউনুসের ক্রেডিট, আপনাদের জন্য ওটার বিরুদ্ধে ফোন দেয় নাই। তো হাসিনা আপনার এটা বলবার পর আপনি তো তার সামনে কোনো প্রতিবাদ করেন না, সেই ভিডিও ফুটেজ এখন আমাদের সামনে তো আছে, আপনি সুন্দর করে হেসে বসে পড়ছেন। তো মজার ব্যাপার হইল খালেদ ভাই, আমি আপনাকে যেটা দেখেন, তো সাদ্দামের লেন্স দিয়ে আপনি বাংলাদেশ দেখতে চান, এখন আপনি কি বলতেছেন সাবেক প্রধানমন্ত্রী, যেই কারণে আপনি যদি বলেন এইটা তো কোনো নির্বাচনই হয় না, সুতরাং প্রধানমন্ত্রী কি আপনি বলেন, তারপর আপনি তার হাসিনারে গ্লোরিফাই করতে মনে চাইলে করেন, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপনি হাসিনারে গ্লোরিফাই করতে গিয়া জুলাই গণ অভ্যুত্থানের কতগুলো শহীদ, তার রক্ত, তার বিপ্লব, আপনি তাকে কিভাবে মানে কি বাজে বডি ল্যাঙ্গুয়েজে ট্রিট করতেছেন আপনি খেয়াল করছেন? আপনি জুলাই গণ অভ্যুত্থান, রক্ত এইসব বলে হু হু করে হেসে উঠতেছেন, আপনি হাসতেছেন না, আমরা দেখতেছি। আপনি জোর করে টেবিল চাপড়েন, এখানে কি পরিমাণ লঘু করার পলিটিক্সটা আপনি করতেছেন? খালেদ ভাই, আমার একটু সত্য করে বলেন তো, গত 14 বছরে যে সময় বাংলাদেশের ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি দরকার ছিল শহীদ পরিবারগুলো নিয়ে, আহত পরিবার নিয়ে, একটা দিন আসতে পারেন নাই, ঠিক এখন কার পয়সায়, কার প্রেসক্রিপশনে, কাদের পরামর্শে আপনি বাংলাদেশে আসলেন? যখন খুনি হাসিনার রায় কবে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তার তারিখ মোটামুটি ঘোষণা হবে আগামী 1 সপ্তাহ 10 দিনের মধ্যে, এবং যখন ঘাতক জেনারেলদের বিচার শুরু হয়েছে এই দেশে, যখন আওয়ামী লীগের এবং হাসিনার চূড়ান্ত বিচারের পর্যায়ে গেছে, তখন আপনি এসে এই জুলাইয়ের ক্যারেক্টার গুলোকে যেমনি ভাবে লঘু করবার চেষ্টা করতেছেন, রক্তপাতকে লঘু করবার চেষ্টা করতেছেন। এবার আপনি বলেন না, আপনি মানে কোন কারণে অথবা কার পরামর্শে আসছেন, বলেন না প্লিজ।